এই সন্ত্রাসী কুচক্রী মহলদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে যদি আপনারা আসামিদের গ্রেপ্তার না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অভিযোগে টুঙ্গিপাড়ার ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস.এম. জিলানীর ভাতিজা বাদী হয়ে বুধবার রাতেই এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ১১৪ ও ৫০৬ ধারায় দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে তার গ্রামের বাড়িতে এসে অতিথিদের নিয়ে খাওয়া দাওয়ার কথা ছিল। তাদের জন্য ১.৫ লাখ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিন রাত ৮টায় ১ নম্বর আসামি মোহাম্মদ নাজমুল শেখের নেতৃত্বে আসামিগণ ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর ও খাবার নষ্ট করে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিরা পলাতক থাকায় এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। দ্য নিউজ বাংলাদেশ নিউজ ডেস্ক।